পরিবারের সাথে কাটানো মুহূর্তই জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। সেটা কুঁড়ে ঘরে হোক বা দালান কোঠায়। বয়স যত বাড়বে তখন বুঝতে পারবেন আসলে পরিবারের মানুষগুলো ছাড়া আপন কেউ নেই। পৃথিবী জায়গাটা বেশ স্বার্থপর। স্বার্থের জন্যই মানুষ আপনাকে ব্যবহার করতে উদগ্রীব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। হঠাৎ করেই রাতে সবাই মিলে ডিসিশন নিলাম বাইরে খেতে যাব। তাই বাসা থেকে দূরে কোথাও না, কাছেই একটা চাইনিজ রেস্টুরেন্টে চলে গেলাম। আসলে খাওয়াটা তো একটা উপলক্ষ মাত্র। সবাই মিলে একটু সময় কাটানোটাই প্রধান উদ্দেশ্য। আমাদের এই যান্ত্রিক জীবনে আমরা দিন দিন কেমন রোবট হয়ে যাচ্ছি, তাই না? মন খুলে কথা বলতে পারি না, চাইলেও নিজের মনের চাওয়া পাওয়াটা অন্যের কাছে মেলে ধরতে পারি না। আগের দিনের জীবনটা কিন্তু এমন ছিল না। এই ব্যস্ততম জীবনে জীবনটা বেশ আঁটসাঁট, খুব ছকে বাঁধা। সন্ধ্যা হলেই না জানেন আমার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। আমার বাবা মা দুজনেই চাকরিজীবী ছিল, তাই সন্ধ্যাটা আমাদের জন্য বেশ আনন্দের। বাবা মা অফিস থেকে ফিরবে, হাতে করে কিছু নিয়ে আসবে। সারাদিন স্কুলে বাসায় কি করেছি তার গল্প বাবা মাকে বলতে হবে। এ যেন এক অন্যরকম মুহূর্ত ছিল। কোথায় হারিয়ে গেছে সেই দিন? এখন বাবা মা রিটায়ার্ড পারসন, চাইলেই তাদের সাথে সারাদিনই মনের কথা বলতে পারি, কিন্তু এখন আর বলে হয়ে ওঠে না। বয়স বাড়ছে, মনের কথা খুলে বলতে গেলে মনে হয় বাবা মা যদি চিন্তা করে বা আমার পয়েন্ট অফ ভিউটা যদি বুঝতে না পারে। ছোটকালের বিষয়টা এমন ছিল না। এইসব পয়েন্ট অফ ভিউ কি মনে করবে না করবে এগুলো দিয়ে জীবন মাপতাম না। খুব সহজ ছিল জীবনটা। সবাই খেয়ে দিয়ে বের হলাম। আম্মুকে বললাম চলো একটু পান খাই। আমার পান খেতে বেশ ভালো লাগে। ছোটকালে দাদু বাড়িতে গেলে আমার দাদি পান খেতেন। আমানদিস্তায় অনেকগুলো পান ছেঁচে আমাদের সব ভাই বোনদের এক চামচ করে দিতেন। কি যে মজা লাগতো। দিন দিন বয়স বাড়ছে আর জীবন থেকে রঙিন রঙিন পাতাগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। চোখ বন্ধ করলে মনে হয় এই তো সেদিনের কথা। ছুটি পেলেই বাড়ি যেতাম, নৌকায় করে ঘুরে বেড়াতাম। এখন আর ছুটি হয় না। ছুটির বড়ই সংকট। আমি আর আমার আম্মু পান খেতে খেতে বাসায় ফিরছি। অন্যরা রিক্সা নিয়ে আগেই চলে গিয়েছে, সাথে আমার ছোট ছেলেটা। আসলে নানি দাদি জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এরা আশেপাশে থাকলে জীবনটা বেশ রঙিন হয়। আমার মা চাকরিজীবী থাকার কারণে বড় হয়ে ওঠা আমার নানুদের কাছেই। আমরা দুই বোন আমার নানির কাছেই বড় হয়েছি। কি আদর, কি যত্ন। মায়ের থেকেও মনে হয় বেশিই করে। ওই যে কথায় আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি।
পানটা বেশ মজার ছিল। খেতে খেতে আর রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে বাসায় ফিরছি। মাঝে মাঝে জীবনে এরকম সময়ের দরকার আছে বলুন? বড় নির্ভার লাগে নিজেকে, না হলে এই ব্যস্ত জীবনের ছকে বড্ড অসহায় মনে হয় মাঝে মাঝে। এটা পরের দিন বিকালে হাজবেন্ড বলল নীল খেতে যাবে। আমি বললাম তাহলে আমিও একটু যাই তোমার সাথে। ঢাকা ইউনিভার্সিটি চলে এসেছি। উদ্দেশ্য দোয়েল চত্বরে যাওয়া। অনেক দিন যাওয়া হয় না। আগে যে কত ঘুরিয়ে বেড়েছি এই দোয়েল চত্বর আর টিএসসিতে। আমার বাবা মা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাই খুব ছোট্ট বয়স থেকেই এই এলাকায় আমাদের আসা যাওয়া। বেশ আপন লাগে এই এলাকাটা আমার। ছোটকালে বাবা মায়ের হাত ধরে আসতাম টিএসসিতে, চারুকলা প্রাঙ্গণে। বড় হয়ে যখন ভার্সিটিতে উঠি তখন প্রত্যেক পহেলা বৈশাখে বসন্ততে শাড়ি পরে বন্ধুদের সাথে ঘুরতে আসতাম। এখন আর আসা হয় না। পহেলা বৈশাখে এখন বের হওয়াই হয় না। জীবনটা কেমন পাল্টে যায়, তাই না বলুন? জীবনের গতি, জীবনের রং, এগুলো বুঝি পাল্টানোর জন্যই তৈরি। প্রতি মুহূর্তে বদলায়, সময়ে সময়ে বদলায়। চলে এসেছি দোয়েল চত্বরে। চারপাশটা কেমন বদলে গেছে। আগে এত ভিড়ভাট্টা ছিল না। তবে দোয়েল চত্বরের মার্কেটে অনেক কিছু আছে। তবে ব্লগে যেমন দেখা যায়, সবাই বলে দাম খুবই কম। আমার কাছে একটুও মনে হয়নি যে এখানের কোনো জিনিসই রিজনেবল। প্রচণ্ড বেশি দাম হাঁকে। আপনি যদি খুব ভালো দরদাম করতে পারেন তাহলেই জিতবেন, না হলে প্রচুরভাবে আপনাকে ঠকাবে এরা। আর এখন তো জানেনই, আমরা যারা ইউটিউবার আছি বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে, মোবাইলে একটু ভিডিও করতে দেখলেই তারা দামটা মনে হয় আরও বেশি চায়। আমি মেইনলি গিয়েছিলাম একটা মাটির ভেস কিনবো, মানে ফুলদানি। যেটাই পছন্দ হচ্ছে, দাম শুনে তো আমি আকাশ থেকে পড়ছিলাম। সৌন্দর্য অবশ্যই বলতে হবে, তবে এত দাম না। তাই আপনাদের কাছে যারা ব্লগ করেন, শপিং ব্লগ, তাদের কাছে একটা কথাই বলবো, প্লিজ মানুষকে এভাবে ভুল ধারণা দিবেন না। এখানে কোনোভাবেই কোনো জিনিসের দামই রিজনেবল ছিল না। এই লাইটগুলো চেয়েছে 3500 থেকে 3000, অথচ অনলাইনে এগুলা 1500-1800তেই বিক্রি হয়। এই লাইটগুলা বাঁশের, এগুলোও দেখলাম অনলাইনে 500-600, এখানে আপনার কাছে 800-900 চাচ্ছে। দাম বেশ বেশি। তাই আমি ব্যাস ঘুরেই চলে আসলাম। খুব একটা বেশি কিছু কেনা হয়নি। ভর্তা করার এটা কিনতে চেয়েছিলাম। এটা আমার এলাকায় 150 টাকা, অথচ ওখানে 250 টাকা চাচ্ছে। আমি বেশ মনক্ষুণ্ণই হয়েছি, কেননা একজন ব্লগারের কাছ থেকেও সঠিক তথ্য পেলাম না। সবাই বলেছে 10 টাকা থেকে জিনিসের দাম। 10 টাকা থেকে হতে পারে, বাট দামটা বেশ বেশি। এই ফুলগুলো এখানেও বেশ দাম ছিল।
তারপরও দুটো আর্টিফিশিয়াল পাতার ঝাড় আমার পছন্দ হয়েছে, সেই দুটো কিনে নিয়েছি। ভিডিওর শেষে আপনাদের দেখিয়ে দেব। তবে যারা ভ্লগ দেখে দোয়েল চত্বরে কেনাকাটা করতে যাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই যে ভালোভাবে দামাদামি করবেন এবং আগে থেকেই বিভিন্ন জায়গার দামটা একটু জেনে যাবেন। আমার কাছে তো অনেক বেশি দাম লেগেছে। কেনাকাটা করে বাড়ির পথ ধরলাম। রাতের অন্ধকারে এই বড় বড় বিল্ডিংগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। সব কিছু অন্ধকার, শুধুমাত্র জানলাগুলো থেকে আলো বেরিয়ে আসছে। এই দুটো জিনিস আমি কিনেছিলাম। দুটো মিলে আমার মোট 700 টাকা পড়েছে। তবুও মনে হচ্ছিল দামটা একটু বেশি, 500-550 তো হলে ঠিক ছিল। ওটা একটা বাঁশের ইয়ার সাথে আর্টিফিশিয়াল লিপ দেওয়া, এটাও একটা ঝুড়ির মতো, তার সাথে আর্টিফিশিয়াল পাতা এবং ছোট ছোট হলুদ ফুল। কেমন হয়েছে কেনাকাটা? দাম অনেক ছিল, তাই চাইলেও কিনতে পারিনি। অনেকক্ষণ আপনাদের সাথে গল্প করলাম। ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।